21 বছর বয়সী একজন পুরুষ রোগী যার সার্ভাইকাল এভিএম অপারেশনের পর গুরুতর ভারসাম্য সমস্যা, হাতের গ্রিপ দুর্বলতা, জয়েন্ট স্টেবিলিটি কমে যাওয়া এবং দৈনন্দিন কাজ করতে অসুবিধা দেখা দিয়েছিল। অপারেশনের পর আমরা ধাপে ধাপে একটি সায়েন্টিফিক ফিজিওথেরাপি রিহ্যাব প্রোগ্রাম শুরু করি, যার মধ্যে ছিল ব্যালেন্স ট্রেনিং, গ্রিপ স্ট্রেংথেনিং, জয়েন্ট স্টেবিলাইজেশন এক্সারসাইজ, ফাংশনাল ট্রেনিং এবং সার্ভাইকাল মোবিলিটি রিহ্যাব। মাত্র 1 মাসের মধ্যেই রোগীর অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়। এখন তিনি নিজের হাতে ভারসাম্য ধরে রাখতে পারছেন, হাতের গ্রিপ অনেক শক্তিশালী হয়েছে, জয়েন্ট স্টেবিলিটি বেড়েছে এবং দৈনন্দিন কাজগুলো আগের তুলনায় অনেক সহজে করতে পারছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ঘাড়ের নড়াচড়া বা সার্ভাইকাল রেঞ্জ অফ মোশন অনেকটাই বেড়েছে এবং ঘাড়ের আশেপাশের ব্যথা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। এই কেসটি প্রমাণ করে সঠিক সময়ে সঠিক গাইডলাইনে করা ফিজিওথেরাপি রিহ্যাব নিউরোসার্জারির পর রোগীর ফাংশনাল রিকভারি ত্বরান্বিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই রিহ্যাবিলিটেশন ইজ নট অপশনাল, ইট ইজ এসেনশিয়াল ফর কমপ্লিট রিকভারি। সার্ভাইকাল ইন্ট্রামিডুলারি আর্টেরিওভেনাস মালফরমেশন বা সার্ভাইকাল এভিএম হলো স্পাইনাল কর্ডের ভিতরে রক্তনালীর একটি অস্বাভাবিক জট, যেখানে ধমনী ও শিরা সরাসরি যুক্ত হয়ে যায়, মাঝখানে ক্যাপিলারি থাকে না। বিশেষ করে C4, C5 লেভেলে এভিএম হলে রোগীর হাতের দুর্বলতা, গ্রিপ কমে যাওয়া, ভারসাম্য সমস্যা, হাঁটতে অসুবিধা, সেন্সেশন কমে যাওয়া এবং ঘাড়ে ব্যথা দেখা দিতে পারে। এটি একটি গুরুতর নিউরোভাস্কুলার কন্ডিশন, কারণ যে কোনো সময় ব্লিডিং বা স্পাইনাল কর্ডের ক্ষতি হতে পারে। চিকিৎসার মধ্যে থাকে সার্জারি বা এন্ডোভাস্কুলার এম্বোলাইজেশন এবং অপারেশনের পর ফিজিওথেরাপি রিহ্যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে রোগীর মুভমেন্ট, স্ট্রেংথ, ব্যালেন্স এবং দৈনন্দিন কাজ করার ক্ষমতা ফিরে আসে। আর্লি ডায়াগনোসিস এবং প্রপার রিহ্যাবিলিটেশন, এই দুইটি রোগীর সম্পূর্ণ রিকভারির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্টে অ্যাওয়ার, স্টে হেলদি। আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দি।
বলছি আজ চলতে চলতে আপনার রিহ্যাব সেন্টারে চলে এসেছি। তাই এখানে অনেক পেশেন্টই আপনি ফিজিওথেরাপি করান এবং আমিও এসেছি আগে অনেকবার। আজকে যে ভাইটি আছে এর কি ডিজিজ এবং কি মানে কি করা হচ্ছে? প্রথম কথা হচ্ছে অ্যাকচুয়ালি ওর ক্ষেত্রে যে প্রবলেমটা ডেভেলপ করেছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই ডিজিজটা অ্যাকচুয়ালি বলতে গেলে এটা খুব রেয়ারেস্ট ডিজিজ, ঠিক আছে? এবং এই ডিজিজটা যে প্যাটার্ন সেটা কিন্তু কিছুটা ডিস্ক লিশন, মানে আমাদের যেরকম স্লিপ ডিস্ক যেরকম হয় কোমরে, ঠিক তেমনি ওর প্যাটার্নটা হচ্ছে কিছুটা স্লিপ ডিস্কের মতন, কিন্তু এটা কিন্তু স্লিপ ডিস্ক কিছু নয়। ওর জন্ম থেকে মানে কনজেনিটালি আমাদের যে ব্লাড ভেসেলস যেগুলো থাকে আর কি, সেই ব্লাড ভেসেলস গুলো নরমালি যে আহ, কি হয়, ছোট আমরা যখন ছোট থাকি আর কি, তখন কিছু কিছু কানেকশন বডিতে তৈরি হয়, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্লাড ভেসেলের যে কানেকশনস গুলো থাকে সেই কানেকশনস গুলো নরমালাইজ হয়ে যায় এবং সেগুলো নরমালি ডেভেলপমেন্টের দিকে যায়। ওর ক্ষেত্রে ডেভেলপমেন্টটা কিন্তু প্রপার ওয়েতে হয়নি, এবং এই কনজেনিটাল ফর্ম অফ ডিসফাংশনটাকে বলে আর্টেরিও ভেনাস ম্যালফর্মেশন, এবং সেটা মেইনলি ওর স্পাইনাল কর্ড লেভেলে অ্যাফেক্ট করে। এবং সেটার জন্য যখন আস্তে আস্তে বয়স বাড়তে থাকে, সেখানে ওর সাডেন একটা সিমটমস ডেভেলপ করে, এবং হাতের দিকে সাডেনলি ব্যথা নামা এবং কিছুটা চেস্টের দিকে পেইন হওয়া, এবং সেখান থেকে ফুল বডি একটা প্যারালিটিক চেঞ্জেস ডেভেলপ করে, এবং যার জন্য একটা মানে ইমার্জেন্সি সার্জারির দরকার পড়ে। এবং সার্জারির পরে এখন আমরা রিহ্যাব ফেজে রয়েছি। এখন এটা ওর যদিও আমরা বলতে পারি এটা সেকেন্ড ফেজ অফ রিহ্যাবের দিকে এখন চলছে। বাকিটা আপনি মানে সিমটোমেটিক্যালি আপনি ওর থেকে একটু জানতে পারেন যে ও কি মেইনলি প্রবলেমটার জন্য মেইনলি সার্জারির দিকে গিয়েছে। ফার্স্ট অফ অল এই ইনসিডেন্টটা যখন হয়েছিল তারপর থেকে আমার সেন্সেশন ছিল না। তো যেই সার্জারিটা হয়েছে এটা পুরোটাই ইমার্জেন্সি সিচুয়েশনেই হয়েছে। তো সার্জারির পরে যেটা হয়েছে আমার পুরোটাই পুরোটাই সেন্সেশন ছিল না, লেফট সাইড কি পুরো বডিতেই ছিল না। তো ফিজিওথেরাপি করার পর থেকে আস্তে আস্তে আমার নর্মাল যে লাইফস্টাইল সেটা আমি আস্তে আস্তে অ্যাচিভ করছি আর অনেকটাই বেটার আছে। আর লেফট হ্যান্ডটা এখনো অ্যাক্টিভ আছে, এটা আস্তে আস্তে রিকভার হচ্ছে। তো ডাক্তারবাবু কি বলছেন, আপনার মতামত? ওনাকে কি একদম ফুল অ্যান্ড ফিট করে তুলতে পারবেন? সেটার জন্য টেক টাইম, কেননা যেহেতু এটা নিউরোলজিক্যাল একটা ইনজুরি, নিউরোলজিক্যাল একটা কন্ডিশন। সো এটা কিন্তু নর্মাল মানে ঘাড়ের স্পন্ডলাইটিসের মতন বা কোমরের স্পন্ডলাইটিসের মতো নয়, কারণ ওর এজ হচ্ছে হার্ডলি 21 রাইট নাও। সো এই কন্ডিশনটা কিন্তু একটা লং টার্ম একটা প্রসিজিওর, এবং যেটার মধ্যে দিয়ে যখন আমরা মানে ওর যে ফেজ অফ ট্রিটমেন্ট যেগুলো হচ্ছে এখন, যেটা আপনি দেখছেন সেটা একটা লেজার থেরাপি আমরা করছি, যাতে করে ওর এই যে নার্ভ যেটা কম্প্রেসড হয়ে আছে সেটা কিছুটা ধীরে ধীরে হিলিং এর দিকে যায়। এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো রিহ্যাব প্রসিডিওর রয়েছে, যেমন ওর নিউরো রিহ্যাব এটাকে আমরা বলি। তো এটা একটা লং টার্ম প্রসেস, এবং এটার মধ্যে দিয়েই আস্তে 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 ওর যে ফাংশন গুলো ও মানে হারিয়ে ফেলেছিল। হাতের যে এখন যতটুকু দেখতে পাবেন হাতের একটা, একটু জাস্ট মুভ করে দেখো, এই যে আপনি হাতের যে মুভমেন্টটা, এটা হচ্ছে মুভ করে দেখো, দেখুন আপনি নিজেই বুঝতে পারবেন ওর লেফট সাইডটাই এখন মেইনলি প্রবলেমের দিকে রয়েছে। কিন্তু এই মুভমেন্টটাও কিন্তু ছিল না প্রথম দিকে, 1 মাস বা 1.5 মাস আগে অবধি এই মুভমেন্টটাও কিন্তু ছিল না, এখন সেটা তাও এসছে। ওর বডি সেন্স গুলো আস্তে আস্তে ডেভেলপ করছে, ব্যালেন্স যেটা একদম প্রবলেম ছিল সেটা অনেকটাই ডেভেলপ করেছে। তো ইট ইজ প্রোগ্রেসিং, এবং আমি আশা করি ও ইন মানে নেক্সট কিছু মাসের মধ্যে আরো কিছু ফাংশন করতে কিন্তু গেইন করতে পারবে। তবে ডাক্তারবাবু বলছি এই ভাইটির যেই ডিজিজটা নিয়ে এসছে এটা ইটস এ ভেরি ভেরি ক্রিটিক্যাল, ভেরি ক্রিটিক্যাল। এবং সব থেকে বড় কথা হচ্ছে ও যখন আমার কাছে প্রথমে এসেছিল, আমি ওর গার্জিয়ানকে আমরা কিন্তু সেটা সেভাবে আমরা ডাইরেকশন দিয়েছিলাম এবং বলেছিলাম যে দেখুন, এই ধরনের কন্ডিশনের যে রিহ্যাব যেটা হয় সেই রিহ্যাবটা কিন্তু নর্মাল অন্যান্য রোগের মতন নয়। ওর রিহ্যাবটা কিন্তু সম্পূর্ণভাবে শুধু মেশিন বেসড নয়, এখানে অ্যাক্টিভিটি বেসড
ফেসিলিটেশন বেসড ফেসিলিটেশন মানে হচ্ছে নিউরো ফেসিলিটেশন, যেগুলো আমরা প্রসিডিউর আমরা অ্যাপ্লাই করি। এবং আমাদের মানে ওর যে এফেক্টেড যে পার্ট যেটা ছিল, যেহেতু ওর লেফট সাইড, তো এই পার্টটাকে মানে ইমপ্রুভমেন্ট করার জন্য বা সেটাকে স্টিমুলেশন দেওয়ার জন্য শুধুমাত্র যে মেশিন বেস থেরাপি ওকে দেওয়া হচ্ছে তা কিন্তু নয়। মেশিন একটা পার্ট, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে রিহ্যাব ট্রিটমেন্ট, যেখানে আমরা অন্যান্য বডির মাসেলস গুলোকে মানে একত্র করে সেটাকে আমরা এনগেজ করে থ্রু রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি, থ্রু স্ট্রেংথেনিং প্রসিডিওর, থ্রু ম্যাট অ্যাক্টিভিটি, থ্রু আদার বিভিন্ন মানে ফেসিলিটেশন প্রসিডিওরের মধ্যে দিয়ে ওর একটা ওভারঅল মানে হলিস্টিক্যালি আমরা ওকে ইমপ্রুভমেন্ট দেওয়ার চেষ্টা করছি। এবং যা মুভমেন্ট ও গেইন করেছে সেটা কিন্তু মানে আমাদের যে এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেটার জায়গা আছে। এবং রিসেন্টলি ও কিন্তু সাইকেলও এখনো চালাচ্ছে। তুমি সেটা একটু শেয়ার করতে পারো যে এর মধ্যে স্যারের কাছে জয়েন করার পর থেকেই আমি অনেকটাই ব্যালেন্স ফিরে পেয়েছি, আর ও এখন সাইকেলও চালাচ্ছে। দ্যাটস এ ভেরি গুড মানে একটা অ্যাপ্রোচ, মানে যেখানে ওর বডি ব্যালেন্স এক মাস আগে অবধি ছিল না সেই অর্থে বলতে গেলে, তো সেটা কিন্তু একটা অনেক বড় একটা অ্যাপ্রোচ। তাই বলছি ডাক্তারবাবু, এখন জেনারেল যেই জিনিসগুলো হয়ে গেছে, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ঠিক আছে, এই স্টিফনেসগুলো আছে, সেগুলো আপনাকে কিভাবে যোগাযোগ করবে আপনাকে পেশেন্টরা? হ্যাঁ, আমাদের অলরেডি আমাদের যেহেতু আমরা ফেসবুক পেজে বা আমাদের ইউটিউব পেজে সবসময় আমরা এটা বলি যে আমাদের কিন্তু ক্লিনিক লোকেশনটা রয়েছে খড়দা পশ্চিম পাড়াতে, একদম স্টেশনের কাছে। তো যারা যারা যোগাযোগ করতে চাইছেন আমাদের যে সোশ্যাল মিডিয়া পেজ তারা একটু ফলো করুন, সেখানে ডিটেল অ্যাড্রেস সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং টাইমিং আমাদের প্রত্যেক দিনের বিকাল 4টে থেকে রাত 9টা অবধি থাকে। কিছু কিছু ক্ষেত্রে আমরা সানডে মর্নিংও কিছু কিছু ক্ষেত্রে আমরা ওপেন করি অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টের ডিমান্ড অনুযায়ী। কিন্তু মোটামুটি ভাবে আমাদের 4টে থেকে 9টা স্লট প্রত্যেক দিনই। আগে সানডে অফ ছিল, কিন্তু এখন সানডেটা ওপেন আমরা করে দিচ্ছি। ডাক্তারবাবু, ইটস গুড নেম। আমার নাম তন্ময় চক্রবর্তী। I am the founder of the and clinical director for the People Care Cure and Rehab Clinic. থ্যাংকস। Thank you.